হাই টিবিয়াল অস্টিওটমি কী এবং এই অপারেশনটি কিভাবে নি জয়েন্ট রিপ্লেসমেন্টকে ডিলে করে অথবা এর বিকল্প হতে পারে, আজকে আমার বক্তব্য এই বিষয়েই। আমি ডাক্তার দেবদুলাল দেবনাথ, অর্থোপেডিক অ্যান্ড মাল্টিকেয়ার হসপিটালের পক্ষ থেকে আপনাদেরকে আমার বক্তব্য শোনার জন্য স্বাগত জানাচ্ছি। হাই টিবিয়াল অস্টিওটমি কী? এটি একটি এমন অপারেশন যেটি আপনার অরিজিনাল হাঁটুটাকেই রেখে আপনার হাঁটুর কিছু অ্যালাইনমেন্ট ঠিক করে দিয়ে আপনার হাঁটুর ব্যথাটিকে কমিয়ে ফেলে অথবা ব্যথা থেকে আপনাকে মুক্ত করে ফেলে। এই অপারেশনটাকেই আমরা হাই টিবিয়াল অস্টিওটমি বলি। বহির্বিশ্বে অন্যান্য অনেক দেশেই এই অপারেশনটি অনেক বেশি প্রচলিত, যেটি আমাদের দেশে এখনও সেভাবে কেউ করতেছে না অথবা খুব স্বল্প পরিমাণে হচ্ছে, খুবই স্বল্প পরিমাণে। এই হাই টিবিয়াল অস্টিওটমি আমরা কখন করব? যখন অস্টিওআর্থ্রাইটিস অফ নি অ্যাডভান্সড স্টেজে পৌঁছায় যাচ্ছে, আপনার লাইফ, অ্যাক্টিভ লাইফ, আপনাকে দৌড়ঝাঁপ করতে হচ্ছে, প্রচুর হাঁটতে হচ্ছে এবং আপনার পেশার পিছনে আপনাকে যথেষ্ট সময় দিতে হচ্ছে এবং আপনার বয়স 60-এর নিচে এবং আপনার হাঁটুর বাইরের দিকে ক্রমশ বাঁকা হয়ে যাচ্ছে এবং হাঁটুর ভিতরের অর্ধেক অংশ অথবা মিডিয়াল কম্পার্টমেন্ট এটি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এবং একই সাথে হাঁটুর জয়েন্টের মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটা আনইকুয়াল হচ্ছে, অর্থাৎ ভিতরের অর্ধেকটা কমে যাচ্ছে, ঘষা লাগতেছে, বাহিরের অর্ধেক অংশটা গ্যাপ বেড়ে যাচ্ছে। এই যদি হয় আপনার পজিশন, তাহলে নি রিপ্লেসমেন্টের আগে এই অপারেশনটি আপনার ওষুধ থেকে অথবা নি জয়েন্ট রিপ্লেসমেন্ট থেকে আপনাকে মুক্ত রাখতে সক্ষম হবে। তো ইন্ডিকেশন আমি পরিষ্কার করে বুঝাই বললাম। কি করা হয়? যখন হাঁটু অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে 90-95% ক্ষেত্রে দেখা যায় হাঁটু বাইরের দিকে ধনুকের মতো বাঁকা হয়ে যায়, এবং দুটোই হয়। এই হাঁটু যে বাহিরের দিকে বাঁকা হয়ে যাচ্ছে, ক্রমশ বাঁকা হচ্ছে, এই বাঁকাটাকে আমরা অপারেশনের মাধ্যমে আবার সোজা করে ফিমারের সাথে অথবা থাই বোনের সাথে অ্যালাইনমেন্ট তৈরি করে নেওয়া। এটি বিভিন্নভাবে করা হয়, তবে আমি যেটি বেশি পছন্দ করি সেটি হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড ডিভাইসের মাধ্যমে একেবারেই ছোট্ট ফুটা করে আপনার এই কাজগুলো করা আমি পছন্দ করি। কিভাবে করা হয়? সফটওয়্যারের মাধ্যমে আপনার হাঁটুর অ্যালাইনমেন্ট, হিসাব নিকাশ সব বের করে নিয়ে সেই হিসাব অপারেশন থিয়েটারে সিআরএমের সাহায্যে সেই হিসাব মিলিয়ে নিয়ে আপনার থাই বোনের সাথে শিন বোন অথবা ফিমারের সাথে টিবিয়া, এটাকে অ্যালাইন করে দেওয়া। অ্যালাইন করে দিলেই আপনার ভিতরের অর্ধেক বা মিডিয়াল কম্পার্টমেন্টে স্পেস একেবারেই কমে যায়, ঘষা লাগে। বাইরের কম্পার্টমেন্ট অথবা ল্যাটারাল কম্পার্টমেন্ট, বাইরের অর্ধেক, সেটা হচ্ছে গ্যাপটা বেড়ে যায়। এই কমে যাওয়া এবং বেড়ে যাওয়াটাকে অ্যাডজাস্ট করে দুইটাকে সমান গ্যাপে নিয়ে আসা। সমান গ্যাপে যদি নিয়ে আসা সম্ভব হয়, আপনি এই ব্যথা থেকে মুক্ত থাকবেন। আপনার ক্ষতিগ্রস্ত অংশটুকু ছিল ভিতরের অর্ধেক অথবা মিডিয়াল কম্পার্টমেন্ট, সেটাতে সমান হয়ে যাওয়ার কারণে গ্যাপ, সেটাতে আর ঘষা খুব একটা লাগছে না। ফলে আপনি ব্যথামুক্ত দীর্ঘদিন একটি হাঁটু পাবেন, যে হাঁটু দিয়ে আপনার অ্যাক্টিভ লাইফটুকু সুন্দরভাবে আপনি অতিক্রম করতে পারবেন।